তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলি অফিসিয়াল ব্লগস। তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দার্জিলিংয়ের টাইগার হিল দেখতে যাচ্ছি। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় 4:30 এখন হয়তো বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্য। তো দেখতেই পাচ্ছ এখনও অন্ধকার অন্ধকার রয়েছে, ভোর হবে আর এখনও অন্ধকার রয়েছে। এখন আমরা যাচ্ছি টাইগার হিলে। তো টাইগার হিল হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে উঁচু জায়গা। তো এখানে প্রচণ্ড ঠান্ডা হবে, বুঝতে পারছো এখনই প্রচুর ঠান্ডা লাগছে। আর উপরের দিকে যত উঠছি তত আরও বেশি ঠান্ডা লাগছে। তো এখন হালকা হালকা কুয়াশা কমেছে। তো আমরা সবাই হেঁটে যাচ্ছি, হেঁটেও যেতে পারছিলাম না, প্রচুর কষ্ট হচ্ছিল হাঁটতে আমাদের, মানে কষ্ট, শ্বাস নিতে প্রচুর প্রবলেম হচ্ছিল ওখানে, প্রচুর কষ্ট হয়ে গেছে এখানে। তো আমরা আধ ঘন্টার মতন হেঁটে চলে এসেছি টাইগার হিল উপরে। দেখতেই পাচ্ছ এত মানে কুয়াশা না মেঘ আমি ঠিকই বুঝতে পারছিলাম না, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিল, প্রচুর ঠান্ডা, হাত বরফ হয়ে যাচ্ছিল। এই স্ট্যান্ডটা ধরতে পারছিলাম না, ক্যামেরা স্ট্যান্ড। আর তো এখানে বাবা ছিল, বাবাকে পেয়েছি অনেক ফোন করে। বাবা আগের গাড়িতে এসছে, আমি পরের গাড়িতে এসছি। তোমরা দেখো পুরো মানুষজন দেখাও যাচ্ছে না ঠিকঠাক এমন, আর গায়ের মধ্যে পুরো মেঘগুলো যাচ্ছিল আর প্রচুর ঠান্ডা লাগতো। তো আমরা এসেছি টাইগার হিল দেখতে, প্রচুর ঠান্ডা, প্রচুর বরফ, কি বলবো কিছু বলতে পারছি না, কথা বলতে পারছি না, এমন একটা অবস্থা। মেঘগুলো আমাদের সাইড দিয়ে যাচ্ছে, গায়ের ক্যামেরাতে সত্যি এখানে শ্বাস নেওয়া খুব কঠিন ব্যাপার, অনেক কষ্ট হচ্ছে এখানে, কথা বলতে পারছি না। যেহেতু আমরা এখানে সূর্য ওঠা দেখতে এসেছিলাম, তো অনেকক্ষণ হয়ে গেছে এখনও সূর্য ওঠেনি। আর দেখছো মেঘগুলো এখনও কাটেনি, সবাই খুব চেঁচাচ্ছিল হর হর মহাদেব বলে। তো সেই ক্লিপটা নিতে পারিনি। আর এখন হালকা হালকা দেখো ওইদিকে লালচে লালচে টাইপের হচ্ছে, সূর্য উঠবে উঠবে। আর এখন তো সবাই যা চেঁচাচ্ছিল, যা ক্রাউড দিচ্ছিল, আর দেখো ফাইনালি সূর্যটা উঠেই গেছে। তো ফাইনালি আমাদের সূর্য ওঠার দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে নামবো। আর আমরা ওই ওপরটায় ছিলাম আর আমরা এখন নিচে আছি। তো সবাই দেখলাম, বেশ সুন্দর, ভালো লাগছিল। কিন্তু এত ঠান্ডার মধ্যে এখানে এইটুকু সূর্য ওঠা দেখতে আসা অনেক কষ্টকর ব্যাপার। আমরা তো ভেবেছিলাম অনেক কি না কি হবে, তো এইটুকু দেখার জন্য এত ঠান্ডায় মানে মনে হচ্ছিলো পুরো বরফ হয়ে যাচ্ছে শরীর, এমন একটা ব্যাপার। তারপরে টাইগার হিল থেকে নেমে পড়েছি, প্রচুর কষ্ট হচ্ছে নামতে এখান দিয়ে, ওখানে কথা বলতে পারিনি, প্রচুর কষ্ট হচ্ছিল। চলো ঠিক পেয়ে যাবো, শ্বাস নিতে এখানে দুই সাইডে দুটো মন্দির ছিল, একটা হনুমানজির মন্দির ছিল আর একটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির ছিল। তো এই দুটো দেখে আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি। এখন গাড়ি খুঁজছি, কোথায় গাড়ি খুঁজে পাচ্ছি না। তো অনেক গাড়ি তো এখানে, তো ঠিকঠাক দেখাও যায় না যে কোনটা। আর গাড়ির ফোন নাম্বারটাও আমাদের কাছে নেই, আমাদের গাড়িতে আর যারা ছিল তাদের কাছে ছিল, কিন্তু তাদেরকেও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি যেহেতু বাবার সাথে এসেছি তার জন্য তাদেরকেও খুঁজে পাচ্ছি না, এমন একটা ব্যাপার। তো তারপরে আমাদের গাড়িটা আমরা পেয়ে যাই, তারপরে আমরা বেরিয়ে পড়ি অন্য একটা স্পট দেখার জন্য। আর যাওয়ার আগে আমাদের ফরেস্টের জন্য 70 টাকা নেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো ফরেস্ট বলে কোনো একটা জায়গা আছে, কিন্তু পরে জানতে পারি যে টাইগার হিলের জন্যই আমাদের কাছে 70 টাকা নিয়েছে। তো ওইটুকু দেখার জন্য 70 টাকা আমার কাছে একটু বেশি লেগেছে, ঠিক আছে। তো তারপরে আমরা এই যে ঘুম স্টেশন দেখতে দেখতেও, তো এখানে ওই শাহরুখ খানের একটা মুভি হয়েছিল, বইটার নাম আমি ভুলে গেছি আপাতত। তো ওটা দেখতে দেখতে আমরা আরেকটা স্পটে চলে আসি। তো এখানে একটা বুদ্ধদেবের মন্দির ছিল, সেটা দেখতে এসেছিলাম, কিন্তু আমি ভেতরে যেতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো বাইরে থেকে দেখছিলাম আর নিচের দিকে নামছিলাম। পাহাড়ে ওঠা মানে যত কষ্টকর, অনেক কষ্টকর পাহাড়ে ওঠা নামা।
আর এই যে বুদ্ধদেবের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, আর সাইডে এই লাল ফুলগুলো অনেক সুন্দর ছিল দেখতে, আমার বেশ ভালো লেগেছে, কিন্তু ক্যামেরায় ওরকমভাবে ক্যাপচার হয়নি। তো তারপরে এখানে খেয়ে নিলাম চা 1 কাপ, পাহাড়ে চা, বেশ মজাই আলাদা। আর আমাদের গাড়ির ড্রাইভারটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো বাংলা বলতে পারছিল, আর ওদের মুখে বাংলা শোনার মজাই আলাদা, বেশ ভালো লাগছিল ওদের মুখে বাংলা কথা শুনতে। তো ওরা খুব সুন্দরভাবে বলে, ওদের মুখে খুব ভালো লাগে শুনতে, আমাদের মুখে যতটা না ভালো লাগে ওদের মুখে আরও সুন্দর লাগে। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম 88 লফট যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে কি, ওখান থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু আমরা এবার গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, আমাদের ভাগ্যে জোটেনি কাঞ্চনজঙ্ঘা দেখা, তো প্রচুর কুয়াশা ছিল। আমরা এসছি এখন 82 লফট, এখানে বেশ ভিউটা বেশ সুন্দর, এখান থেকে সব জায়গা থেকে ভিউটা বেশ সুন্দর। তো এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও, অনেক সুন্দর অনেক। আর এই ফুলগুলো কি ফুল, অনেক সুন্দর লাগছে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু ফুলগুলো খুব সুন্দর বেশ। ওয়াও, 50 টাকার তুলনায় 50 টাকা টিকিট নিয়েছে। তো এখানে 50 টাকার টিকিটে কিছুই নেই ঘোরার মতন, খালি একটু ছোট্ট একটা পার্ক, আর কিছুই নেই, জাস্ট কথা বলা যায় না, প্রচুর কষ্ট হয়, যাদের শ্বাসকষ্ট আছে তারা আসলে প্রচুর কষ্ট হবে, এখানে অনেক কষ্ট হবে। তো আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দ্যাটস ইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই।